আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে চিলি চিকেন বানাবো। এখানে বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে দিব 1 চামচ গরম মশলা, আর দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এখানে নিয়েছি একটা ডিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিব বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ ময়দা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে সবকিছু ম্যারিনেটের জন্য মেখে 10 মিনিট রেখে দিব। আমি এখানে মাংসগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে তেল ঢেলে দিব। এখানে আমি একটা একটা করে মাংস দিয়ে দিব। সবগুলো একসাথে দিব না, তাহলে লেগে যাবে। তো আলাদা আলাদা করে অল্প অল্প করে দিয়ে দিব। আমার চিকেনগুলো এখানে সব ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নিব। এখানে আমি শুকনো মরিচের সসটা দিয়ে দিব। এখানে 2 চামচ ভিনেগার দিব, শুকনো মরিচের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। চুলাটা আমি এখানে বেশ বাড়িয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করব না, হালকা ভাজা ভাজা করব আর কি, যাতে কাঁচা কাঁচা থাকে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে দিব আমি 1 কাপ পরিমাণ কেচাপ। এখানে দিব কিছুটা চিলি সস। দিয়ে দিব 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব ডার্ক সয়া সস। আর এখানে আমি চিনির বদলে সুইট চিলি সসটা দিয়েছি, এই জন্য আমি আর চিনিটা দিব না। আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। এখানে চিলি চিকেনটা হয়ে গিয়েছে। এটা আপনারা এভাবেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আমি যেহেতু নান রুটি দিয়ে খাবো, এই জন্য এখানে কিছুটা আমি কর্নফ্লাওয়ারের পানি দিয়ে দিব একটু মাখো মাখো হওয়ার জন্য। আমি এখানে 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছায় স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আমার চিলি সসটা চিকেন চিলিটা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।